সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি রূপা রংদি, সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি ইউনিকো হসপিটাল পিএলসিতে। আজকে আমরা গর্ভাবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে গর্ভাবস্থায় কখন কি ধরনের ব্যায়াম করা যাবে এবং কোন সময় ফিজিওথেরাপির দরকার হবে, এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। গর্ভাবস্থায় ফিজিওথেরাপির আসলে কিছু ধাপ আছে। আমরা জানি যে আমাদের গর্ভাবস্থার প্রধান তিনটি ধাপ হচ্ছে, আমরা যেটাকে বলি যে ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার। সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা কোনো ধরনের এক্সারসাইজ প্রোগ্রাম রাখি না, কিন্তু সেখানে আমরা মায়েদেরকে পরামর্শ দিয়ে থাকি যেন প্রতিদিনের কাজকর্ম যথাসম্ভব নিজে নিজে করার জন্য এবং প্রতিদিন 25 থেকে 30 মিনিট হাঁটার জন্য পরামর্শ দিয়ে থাকি। আমাদের মূলত সেকেন্ড ট্রাইমিস্টার থেকে এক্সারসাইজ প্রোগ্রামগুলো শুরু হয়ে থাকে এবং এই প্রত্যেকটি এক্সারসাইজ প্রোগ্রামে কিন্তু আমাদের টেইলরড এক্সারসাইজ প্রোগ্রাম, যেখানে একজন মায়ের তার পেশা, তার অভ্যাস, তার প্রতিদিনের যে জীবনযাত্রা কেমন সেটা জেনে এবং তার ফিটনেস লেভেলটা কেমন সেটা জেনে এবং তার অন্যান্য আরও মেডিকেল কমপ্লিকেশনসগুলো আছে কিনা বা অন্যান্য সমস্যা আছে কিনা সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা ফিজিওথেরাপি অ্যাডভাইস দিয়ে থাকি। এবং থার্ড ট্রাইমিস্টারেও মূলত কিছু কিছু সেকেন্ড ট্রাইমিস্টারে যে এক্সারসাইজগুলো আছে সেগুলোরই কন্টিনিউশন হয়ে থাকে, কিন্তু তারপরেও থার্ড ট্রাইমিস্টারেও আমরা কিছু এক্সারসাইজের সংযোজন অথবা বিয়োজন প্রয়োজন বোধে আমরা করে থাকি। এখন ফিজিওথেরাপি গর্ভাবস্থায় কেন প্রয়োজন, এই বিষয়টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এক কথায় আমাকে বলতে হবে যে ফিজিওথেরাপি বা বিভিন্ন ধরনের যে থেরাপিটিক এক্সারসাইজ প্রোগ্রাম প্রেগনেন্সি অবস্থায়, এটা আমাদের লেবার প্রিপারেশনে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন মায়ের পুরা প্রেগনেন্সির প্রথম অবস্থা থেকে শুরু করে শেষ অবস্থা, এমনকি শিশু জন্ম নেওয়ার পরেও কিন্তু মায়েদের জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে লেবার প্রিপারেশনে যেরকম আমাদের একজন মায়ের স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্ট্যামিনা এইসব জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক তেমনি প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের নিজেকে ফিট রাখা এবং হচ্ছে নানান ধরনের কমপ্লিকেশনসগুলো সাধারণত আমরা যেটা পাই যে অতিরিক্ত পরিমাণে কোমর ব্যথা অথবা হাতে ব্যথা অথবা ঘাড়ে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে। তো ওই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের সমস্যা যেন পরবর্তীতে না থাকে এবং একজন সুস্থ মা যেন স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম নিতে পারে, এই জন্যই কিন্তু এই সময় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এখন ফিজিওথেরাপির অন্যান্য কারণে অন্যান্য বিশেষ যে কারণগুলো রয়েছে কেন এই সময় একজন মায়ের ফিজিওথেরাপি দরকার, তার মধ্যে হচ্ছে কিছু কিছু কমপ্লিকেশনস যেগুলো আছে একজন মা যে ধরনের ঝুঁকিতে পড়তে পারেন, এর মধ্যে হচ্ছে যদি ব্যায়াম না করা হয়ে থাকে সেক্ষেত্রে প্রি অ্যাক্লাম্পসিয়ার একটা ঝুঁকি থাকে, তারপর অতিরিক্ত পরিমাণে প্রেশার বেড়ে যেতে পারে, তার কার্ডিওভাস্কুলার ফিটনেসটা ঠিক রাখা এবং হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যেন তার না হয়, এই ধরনের কমপ্লিকেশনসগুলো এড়ানোর জন্য কিন্তু এক্সারসাইজ করাটা খুবই দরকার। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে একজন গর্ভবতী মায়ের পরবর্তী অতিরিক্ত পরিমাণে পেট ঝুলে যাওয়া, যেটাকে আমরা ডায়াস্টেসিস রেকটাই বলি, এই ধরনের কমপ্লিকেশনসগুলো যেন না থাকে, এই জন্য কিন্তু ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ফিজিওথেরাপি যে গর্ভাবস্থায় শুধুমাত্র মায়েদের জন্য তা নয়, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু কিছু বেনিফিট নিয়ে আসে, যেমন বাচ্চাদের যথাসময়ে ব্রেন ডেভেলপমেন্ট এবং তার জন্য প্রপার অক্সিজেন সাপ্লাই এবং হচ্ছে বাচ্চার যেন অতিরিক্ত ওজন না হয় এবং পরবর্তীতে একটা সুস্থ, স্বাভাবিক এবং ফিট বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপির যথেষ্ট ভূমিকা রয়েছে। তাছাড়া ফিজিওথেরাপি এক্সারসাইজ প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু একটা বাচ্চার যথেষ্ট মুভমেন্ট এনশিওর করা যায়, যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মায়েদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন থেরাপিটিক এক্সারসাইজের মধ্য দিয়ে আমরা বাচ্চার পজিশনিংয়ে আমরা সাহায্য করে থাকি, যে কিভাবে এক্সারসাইজ করলে বাচ্চাটার জন্য একটা স্পেস তৈরি হবে এবং যথাযথ তার মুভমেন্টটা হবে। ঠিক তেমনিভাবে কিন্তু বাচ্চার একটা হেলদি ওয়েট ম্যানেজমেন্ট, তার নড়াচড়ার জন্য এবং হচ্ছে সে যেন যথাসময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সি সেকশন ছাড়া বা কমপ্লিকেশন ছাড়া যেন একটা বাচ্চা যথাসময়ে নর্মাল ভাবে বা স্বাভাবিকভাবে যেন ডেলিভারি হতে পারে, এটাই কিন্তু ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য। সো আমরা কিভাবে গর্ভাবস্থায় ফিজিওথেরাপি এক্সারসাইজ প্রোগ্রাম করিয়ে থাকি, এই বিষয়ে জানার জন্য আমাদের ইউনিকো হসপিটাল ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ।